এই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল। ভিডিওতে দেখা যায় সাদা চেক শার্ট পরা এক ব্যক্তি দৌড়ে একটি ভবনের ভেতর ঢুকছেন। পেছনেই দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছুটতে ছুটতে এগিয়ে আসছেন। অসংখ্য মানুষের সামনেই মাত্র 15 সেকেন্ডে টানা কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা। এরই মধ্যে শনাক্ত হয়েছে নিহতের নাম পরিচয়। পুলিশ জানায়, নিহত মামুন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। আরেক শীর্ষ সন্ত্রাসী ক্যাপ্টেন ইমন গ্রুপের গুলিতে নিহত হয়েছেন তিনি। সোমবার সকালে আদালতে হাজিরা দিতে এসেছিলেন মামুন। তার বিরুদ্ধে রয়েছে প্রায় ডজন খানেক অস্ত্র, হত্যা ও চাঁদাবাজির মামলা। হাজিরা শেষে বের হওয়ার পথেই প্রতিপক্ষ গ্রুপের হামলার শিকার হন তিনি। এদিকে নিহতের খালাতো ভাই হাফিজ দাবি করেছেন, মামুন কোনো রাজনীতি বা অপরাধের সাথে জড়িত ছিলেন না। তিনি একজন সাধারণ মানুষ, কেন তাকে হত্যা করা হলো তা তারা জানেন না। অন্যদিকে নিহতের স্ত্রী বলেছেন, তার স্বামী একজন ব্যবসায়ী, তিনি কোনো অপরাধের সাথে জড়িত নন এবং মামুন মামলার হাজিরা দিতে সকালে কোর্টে আসে। পরে ফোন পেয়ে জানা যায় তিনি আহত অবস্থায় হাসপাতালে আছেন। আমরা হাসপাতালে পৌঁছালে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। এদিকে ঘটনাস্থলে থাকা ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ বলেন, বেলা 11টার দিকে গোলাগুলির শব্দ শুনে বাইরে এসে দেখি একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রসঙ্গত, নিহত তরিক সাইদ মামুন ছিলেন চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই শহীদ সাইদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি। এর আগেও 2023 সালের সেপ্টেম্বর মাসে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, যেখানে তিনি বেঁচে গেলেও একজন পথচারী প্রাণ হারান। পুরান ঢাকার রাস্তায় জজকোর্ট সংলগ্ন এলাকায় হাসপাতালের গেটের সামনে দুপুরবেলা জনসম্মুখে ঘটা এমন হত্যাকাণ্ড সমাজে ভয় ছড়ানোর পাশাপাশি দেশের দায়বদ্ধতা ও নিরাপত্তাকে বড় প্রশ্নের মুখে ফেলেছে। আইনের আশ্রয়ে থাকা এই এলাকাতেই যখন এমন ঘটনা ঘটে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, যেখানে কোর্ট সেখানেই যদি আইন ভেঙে রক্ত ঝরে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? শীর্ষ সন্ত্রাসী হোক কিংবা সাধারণ নাগরিক, জনসম্মুখে এমন নির্মম হত্যাকাণ্ড শুধু একজন মানুষের মৃত্যু নয়, বরং আমাদের নিরাপত্তা বোধের উপর সবচেয়ে বড় আঘাত। সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই নিষ্ঠুর দৃশ্য যেন আমাদের আবারও মনে করিয়ে দেয়, শান্তি, বিচার ও নিরাপত্তাই হলো সেই ভিত্তি যেখানে ন্যায় বিচারের আসল বিনির্মাণ ঘটে। জয়া হাসান, NPB।